সময় দুপুর ১২টা। ঢাকার ব্যস্ত রাস্তায় জীবনের তাগিদে চলছিল মানুষের ছুটে চলা। সবার মতোই হাতে একটি ব্যাগ, হয়তো অফিস বা বাড়ির পথে ফিরছিলেন এক পথচারী। নাম তার আবুল কালাম। কিন্তু কে জানতো এটাই হবে তার জীবনের শেষ পদচারণা। হাঁটতে হাঁটতে অজান্তেই মৃত্যুর ফাঁদে পা চলে যায় আবুল কালামের। হঠাৎ করে দুর্ঘটনাবশত উপর থেকে ১৫০ কেজি ওজনের মেট্রো রেলের বেয়ারিং প্যাড এই সাধারণ মানুষটির থেতলে যায় মাথা। পর মুহূর্তেই যেন থেমে গেল তার জীবনের গতি। স্তব্ধ হয়ে গেল চারপাশ। রাজধানীর ব্যস্ত ফার্মগেট মোড়ে চোখের পলকেই ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। মানুষের কোলাহলে ভরা রাস্তায় ব্যাগ হাতে হেঁটে যাচ্ছিলেন ৩৫ বছর বয়সী আবুল কালাম। কিন্তু হঠাৎ মেট্রো রেলের ৪৩৩ নম্বর পিলার থেকে ছিটকে পড়া ভারী বেয়ারিং প্যাড মুহূর্তেই থামিয়ে দিল তার জীবন। প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ এক বিকট শব্দ হয়। ওই শব্দই পুরো বিল্ডিং কেঁপে ওঠে। প্রথমে সবাই ভেবেছিল কোনো গাড়ির টায়ার ফেটেছে, কিন্তু কয়েক সেকেন্ড পরেই দৃশ্যটা বদলে গেল। চরম ট্র্যাজেডিতে সবাই দেখে রাস্তায় পড়ে আছে এক যুবক। মাথায় পড়ে থাকা কালো ভার বস্তুটা যেন তার জীবন কেড়ে নিয়েছে। এক ঝটকায় মাথার একপাশ থেতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যান আবুল কালাম। মারা যাওয়ার পাশাপাশি ফুটপাতে একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। কম্পন প্রতিরোধের জন্য সেতু বা উড়াল সেতুতে ইলাস্টোমেরিক বেয়ারিং প্যাড বসানো থাকে। এই প্যাড নিউ কিংবা প্রাকৃতিক রাবার দিয়ে তৈরি হয়। পিয়ার ও ডায়াক্টারের সংযোগস্থলে বসানো হয়। কোনটির ভেতরে থাকে স্টিলের কাঠামো আর উপরে থাকে রাবার। এসব বেয়ারিং প্যাড ছাড়া ট্রেন চলাচলে স্থানচ্যুত হওয়ার আশঙ্কা থাকে। এগুলো প্রতিটি ওজন আনুমানিক ১৪০ থেকে ১৫০ কেজি।